আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরও একটি প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন শিখব। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাই, আপনারা আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে এবং আজকের ক্লাসে কি কি শিখতে পারতেছেন, প্রত্যেকটা ক্লাসে কি কি শিখছেন, সবকিছু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আজকের ক্লাসে এরকম একটা কভার ডিজাইন শুরু করব এবং কভার ডিজাইন শিখব। কভার ডিজাইনের আমরা রেগুলার যে সাইজ আছে আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছি। সবচাইতে বেটার কভার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইনের সাইজ হচ্ছে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। আমরা এখান থেকে 851 পিক্সেল বাই 315 পিক্সেলের একটা সাইজ নিয়েছি। আর আপনাদেরকে বলি, আপনারা যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলবো শুরু থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা কন্টেন্ট দেখেন, অনেক কিছু শিখতে পাবেন। তো এখান থেকে কিভাবে কন্টেন্টটা তৈরি করা হয়েছে আমরা সেটা একটু দেখি। তো শুরুতেই আমরা যে অংশটা দেখব, আমরা এখান থেকে ফাইল থেকে না, আমরা প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমরা আমাদের আর্টবোর্ডের উপর এই রেক্ট্যাঙ্গেল টুলটা বসিয়ে দিব। একটু বোঝার চেষ্টা করেন। এই যে হয়ে গেল। এবার আমরা কন্ট্রোল 2 দিয়ে সেটা লক করে দিব। কন্ট্রোল টু দিয়ে লক করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এরকম একটা শেপ তৈরি করা। সেক্ষেত্রে আমরা শেপটা তৈরি করার জন্য এখান থেকে একটা ইলিপ টুল নিচ্ছি, সরি, রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। এখান থেকে কালারটা পিক করে দেই এটা। এই যে রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা প্রয়োজন অনুযায়ী এখানে আমি একটু বসিয়ে দিব। যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুযায়ী বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমাদের যে কাজটা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই যে আমাদের এখান থেকে যে টুলটা আছে, ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলটায় ক্লিক করব। এখান থেকে একটা সিলেক্ট, শিফট ক্লিক করে এখানে আরেকটা সিলেক্ট, দুটো কর্নারে সিলেক্ট করার পর এখানে একটু ভুল হয়েছে আমার। আমরা এই যে একটা সিলেক্ট করলাম, এবার শিফট ক্লিক করে এটাকেও সিলেক্ট করলাম, এই যে দুইটা সিলেক্ট হইলো। এবার আমরা এটাকে এভাবে করে দিব। এই যে দেখেন, এখন কিন্তু ওইটার মতো রাউন্ড হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু বড় করার এতটুকু খুব বড় করতে পারি। প্রয়োজন যতটুকু, আমি এতটুকু বড় করলাম। এটাকে একটু এই পাশে নিয়ে আসব, আমি শিফট করে ক্লিক করে প্রপারলি এটার সাথে এসে অ্যাডজাস্ট করে দিয়েছি। পারফেক্টলি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব দেখেন, ওই যে ডিজাইনটা এটার সাথে আমাদের ম্যাচ হয়েছে। এবার হচ্ছে আমাদের এরকমটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমরা এখান থেকে দেখেন পলিগন টুল নিব। এই যে পলিগন টুল, আমরা যখন এটাতে একটা ক্লিক করব তখন কয়টা কোণ হবে এখানে দেখাবে। আমরা 6টা কোণ নিয়েই পলিগন টুল তৈরি করতে যাচ্ছি। এই যে এই হচ্ছে আমাদের পলিগন টুল, এটা আমরা এখানে অ্যাড করব। তবে আমরা এখানে এই পলিগন টুলটা অ্যাড করব করার আগে আপনাদেরকে একটা বিষয় আমি আপনাকে একটু দেখাই। দেখেন, এই যে এইখানে এই শেপটা আছে, এই শেপের বাইরে কিন্তু আমাদের আরেকটা শেপ আছে, এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক শেপটা। তো আমি এখান থেকে ফিল কালার দিয়ে রাখছিলাম হচ্ছে ডিপ রেড। এবার আমরা স্ট্রোক কালার দিয়ে রাখবো, এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আমি এখান থেকে স্ট্রোক কালার হিসাবে এটা দিচ্ছি এবং এখান থেকে এটা বড় করে দিলাম। দেখেন, বা আপনি চাইলে এই স্ট্রোক কালারটা আর একটু ডিপ স্ট্রোক কালার দিতে পারেন। ওনারা এখানে এই ডিপ কালারটা ব্যবহার করেছেন, আমিও এই ডিপ কালারটা ব্যবহার করি। বা আমি স্ট্রোক হিসাবে যদি চাই আরো ডিপ ব্যবহার করতে করতে পারবো। তো যা হোক, স্ট্রোক কালার এখানে এতটুকু। এবার আমরা যে কাজটা করব, এই যে দুইটাকে সিলেক্ট করা আছে, মানে এটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা এক্সপান্ড করব আগে। এক্সপান্ড করার পর এবার আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো। এই যে আনগ্রুপ, আনগ্রুপ করা হয়ে গেলে আমাদের মূলত মেইন কাজ শেষ। এবার আনগ্রুপ করা অংশটাকে একটু বাহিরে নিয়ে যাব। শিফট অল্টার ক্লিক করে হালকা একটু বাহিরে নিয়ে গেলাম, অর্থাৎ আমাদের মেইন ডিজাইন আকারে থাকবে। আর যে শেপটা আছে এক্সট্রা যেটা, সেটা বাহিরে নিয়ে যাব। যতটুকু বাহিরে নেওয়ার প্রয়োজন হয় ততটুকু নিব। এই যে একটু বড় করে দিচ্ছি, খুব বেশি না, অর্থাৎ মূল ডিজাইনের বাহিরে। তো আশা করি আপনারা এতটুকু বিষয় সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল Z দিয়ে দিচ্ছি, আমরা স্ট্রোক কালারটাকে বাইরে নিচ্ছি, ফিল কালার না। এখন তো আর এটা স্ট্রোক আকারে নাই, এটা হয়ে গেছে এখন আমাদের জন্য এটাই আলাদা, এখন ফিল কালার হয়ে গেছে একটা, এটাই আলাদা একটা পার্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। খুব
ইজি একটা ডিজাইন বা খুব ইজি একটা কাজ। এখান থেকে আমি যদি এটাকে একটু ছোট করে দেই, দিতে পারি, হালকা একটু পিছানোর চেষ্টা করি, তবে খুব বেশি না, হালকা। আবার খুব বেশি পিছানোর চেষ্টা করাটাও ঠিক হবে না। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় যাই, একেবারে পূর্বের অবস্থায় যাচ্ছি, যেন এটার সাথে যেভাবে ছিল সেভাবেই ম্যাচ করে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে জুম করে ফেলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে সাদা মানে ব্ল্যাক যে কালারটা আছে, ব্ল্যাক কালারের বাইরে, ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু শেপটা আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আবার দেখাচ্ছি। এই যে, এবার আমি যেটা করব, এই বাইরের শেপটাকে কন্ট্রোল অল্টার ক্লিক করে আরেকটু বড় করে দিব। এই যে দেখেন, এটা হচ্ছে আমি খুব বেশি বড় করতেছি, এই যে লাস্টের দাগ যেন বর্ডার বরাবর থাকে। এবার মাউস ছেড়ে দিলাম, এই হচ্ছে পারফেক্ট। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে যদি আমরা দেখি, এই যে দেখেন এখন কিন্তু পারফেক্ট। এবার কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল আই, সরি কন্ট্রোল ওয়াই আবার কন্ট্রোল জেড করে ফেলেছিলাম আপনাদেরকে বোঝাতে গিয়ে। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন জুম করবেন, মানে এটাকে যখন বড় করবেন, তখন এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, আমরা উপরে যে শেপটা আছে শেপটার সাথে এটা মিল রেখে করে ফেললাম, পারফেক্টলি হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানেও এই কাজটাই করব আমি। ঠিক আছে, তো এই কাজটা করব আমি এখান থেকে। তো এখান থেকেও কি করতে পারি, ফিল কালার। আচ্ছা, আমি এখান থেকে এটারও স্ট্রোক কালার দিব। আমি এখান থেকে ওয়ান পিটি করে দিচ্ছি স্ট্রোক কালারটা। ওয়ান পিটি খুব, মানে ওয়ান পিটি, এটাকে আমি ফোর পিটি করি, দেখি কেমন দেখা চলে। তবে এটাকে একটু বড় করব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে শিফট অল্টার ক্লিক করে একটু বড় করলাম, এবার কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে এইটা পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট করে বসাবো এখানে। দেখেন পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। তবে এটা আমরা অ্যালাইন টুল দিয়ে কিন্তু মিডল অ্যালাইন করতে পারি। এই যে অ্যালাইন টুল নিলাম, এই অ্যালাইন টুল নিয়ে আমরা এখান থেকে মিডল অ্যালাইন করে নিলাম, মানে আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে নিলাম। আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে নিলে সবচেয়ে পারফেক্টলি এটার সাথে ম্যাচ হবে, খুব চমৎকারভাবে ম্যাচ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এটাকেও কি করতে পারি। আচ্ছা, আগের যে শেপটা আছে, এটা এটা তো এখন আর শেপে মানে স্ট্রোক কালারে নাই। আচ্ছা, এটাকে আমরা ব্যাঙ্গে ফেললে এটাও আর স্ট্রোকের মধ্যে থাকবে না। এক্সপান্ডে ক্লিক করব, ওকে হয়ে গেল। এই যে ভেঙে ফেললাম। এবার আমরা এখান থেকে এটাকে আনগ্রুপ করে ফেলবো। এই যে আনগ্রুপ, পারফেক্টলি আনগ্রুপ করা হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতেছি। বড় করার পর এইটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। এবার আমরা এটাকে একটু ছোট করব। এই যে ছোট করে পারফেক্ট প্লেসে এনে বসাবো, পারফেক্টলি এখানে এনে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে দেখেন এইখানে আরেকটা শেপ আছে, ইলু ইলু একটা শেপ আছে এটার ভিতরেই। এবার এটাকে আমরা আরেকটা কি করব, এটার মধ্যে আরেকটা স্ট্রোক কালার দিব। ফিল কালার একটা দিয়েছিলাম, স্ট্রোক কালারটাকে ভেঙে ফেলেছিলাম, এবার আমি এটাকে আরেকটা স্ট্রোক দিয়ে দিলাম। দেখেন, এবার এটাকে টু পিটি করে আরেকটা স্ট্রোক কালার দিয়েছি। খুব চমৎকার হয়েছে, কিন্তু একটু বোঝার চেষ্টা করেন। আমি এখান থেকে এটাকে এটা করে দিলাম, করে এখান থেকে স্ট্রোকটাকে ঘুরিয়ে দেই। দেখেন, স্ট্রোক কিন্তু ঘুরিয়ে ফেলেছি। এটার কালারটা এখন অন্য একটা কালার করে দেই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবার একটু দেখেন, এটার যে স্ট্রোক কালারটা আছে, এটা হচ্ছে এটার স্ট্রোক কালার। আচ্ছা, সরি কন্ট্রোল জেড, স্ট্রোক কালার। এবার আমি এইটাকেও আবার একটু এক্সপান্ড করে নিব। আচ্ছা, এখান থেকে না করে আমরা এখান থেকে করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটার উপর ক্লিক করলাম। এবার দেখেন, আমি যদি একটু দেখি, এই যে বাইরের শেপ বাইরের শেপ, এই যে ভিতরের শেপ এটা ভিতরের শেপ, তবে এটা এটার মতো না। তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা এটাকে আবার আনগ্রুপ করব। এই যে আনগ্রুপ করব, করার পর এবার কিন্তু দুটা ভাগ হয়ে গেল, এই যে এটা। এবার এই ভিতরের পার্টটাকে একটু ছোট করে দিব। শিফট অল্টার একসাথে ক্লিক, যতটুকু ছোট প্রয়োজন ততটুকু ছোট করে দিচ্ছি। এই যে দেখেন, যতটুকু ছোট ততটুকু ছোট করে দেওয়ার পর এখন কিন্তু পারফেক্ট মনে হচ্ছে। আমি আবার যদি একটু জুম ইন করি,
আপনাদেরকে একটু দেখাই। কন্ট্রোল জেড। এই যে এবার পারফেক্ট মনে হয়েছে, এই যে দেখেন। এবার বিষয় হচ্ছে আমি বাহিরের পার্টটা মোটাই রেখেছিলাম, ভিতরের পার্টটা একটু চিকন রেখেছি। অর্থাৎ আপনাকে আমি বোঝাতে পেরেছি যে এটা কিভাবে করতে হয়। আশা করি আমাদের মেইন কাজটা কিভাবে করতে হয় এই ব্যাপারটা আপনি সূক্ষ্মভাবে বুঝে গেছেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অন্যান্য ধাপ। এখানে আমরা একটা ইমেজ প্লেস করব। তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে আমি একটু মাউসের ডান বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করতেছি। হ্যাঁ, এবার আমি এখান থেকে একটা ইমেজ প্লেস করব। ফাইলে যাচ্ছি। তবে ইমেজ প্লেস করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা একটু করে নেই। গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আমাদের এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিব, টুল নিয়ে ঠিক যে আমাদের ডিজাইনটা আছে সেই ডিজাইনের বাইরে যা কিছু আছে সব কেটে ফেলবো। এই যে এতটুকু হচ্ছে আমাদের ডিজাইন, এর বাইরে যা আছে, তো এর বাইরে যা আছে সেটার জন্য আমি এই ডিজাইনের একটা কালার করে নিই, অন্য একটা কালার করে নিই যেন বুঝতে পারি। এই যে কালার করে নিলাম। এবার এখান থেকে যা আছে সব কিছু কি করব, সিলেক্ট করব। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করার আগে এই শেপটাকে একটু ভিতরে নিয়ে আসি, মনে হচ্ছে যে একটু এই শেপটা বাহিরে চলে গেছে। আমি এটাকে যদি একটু জুম করি তাহলে হয়তো আপনাদেরকে ভালোভাবে আমি দেখাইতে পারবো। এই যে দেখেন, এই যে শেপটা, এটা এই যে কালো দাগ বরাবর আছে। এই যে এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন, এটা হচ্ছে কালো দাগ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিজাইনের মেইন পার্ট যেটা। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ডিজাইনের মেইন পার্ট। তো আমরা এবার কি করব, আমি হালকা এটাকে একটু ছোট করে দেই। হুম, পার্টের সাথে বসিয়ে দেই। এবার আমি যদি একটু দেখি, এই যে আমাদের একবারে ব্ল্যাক কালারের যে শেপটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, এই যে দেখেন। অর্থাৎ ব্ল্যাক কালারের যে দাগ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ডিজাইনের মেইন শেপ। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট। এবার আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুলটা আছে এটা নিব। এটা নেওয়ার পর অল্টার ক্লিক করে বাহিরে যা আছে সব ফিনিশ, এই যে বাদ। এবার আমি উপরের অংশটা শেষ করে দিতে পারি। তবে উপরের অংশটা শেষ করে দেওয়ার আগে একটু দেখি, উপরের অংশটা শেষ করে দিয়েছি। এই যে দেখেন বাহিরে যা আছে সব শেষ। এইবার আমরা এখান থেকে কি করব, এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, প্রত্যেকটা আলাদা শেপ। এবার আমরা ওদের মতো যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই শেপগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারি। চাইলে অ্যাডজাস্ট করতেও পারি, চাইলে অ্যাডজাস্ট নাও করতে পারি। এটা কোনো ফ্যাক্ট না। তবে অ্যাডজাস্ট করলে ভালো, না করলেও এখানে কোনো সমস্যা নাই। এটা একটা শেপের কারণে। আচ্ছা, এবার আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। একটু দেখেন, ফাইল থেকে প্লেস। আমি আমার ডাউনলোডে যাচ্ছি। আচ্ছা, ডাউনলোডে অনেক কিছু ডাউনলোড করা হয়েছে, আমি কিছু কিছু। আচ্ছা, আমি এই ডিজাইনটাই অ্যাড করি। প্রথম দিন আপনাদেরকে যে ডিজাইনটাই তৈরি করে দিয়েছিলাম, মানে ডাউনলোড করেছিলাম, এটাই অ্যাড করলাম। আচ্ছা, এই ডিজাইনটা এখানে পারফেক্টলি অ্যাড করব। এই জন্য আমি কি করতে পারি, এই ডিজাইনটাকে নিচে নিব একটু। মাউসের ডান বাটন ক্লিক করে এই যে নিচে নিলাম। হুম। তবে এটাকে আপনি কতটুকু নিচে নেবেন সেটা একটু দেখি। আমাদের প্রথম উপরের শেপ কোনটা, এইটা। এটা কিন্তু উপরের শেপ। আচ্ছা, এটা যদি উপরের শেপ হয়, এই যে এটা কিন্তু আমাদের রেড কালার যেটা, এটা আমাদের উপরের শেপ। আর এই যে ওইটা, ওইটা হচ্ছে নিচের শেপ। এই যে এটা হচ্ছে আমাদের নিচের শেপ। তাহলে আমি এটাকে উপরে নিয়ে আসি। তবে খুব বেশি উপরে, আচ্ছা এটাকে উপরে নিয়ে আসলে যে প্রবলেমটা হয় দেখেন, এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটার উপরে চলে আসছে। এবার এখান থেকে এই যে ডিজাইনটা আছে, এই তিনটা ডিজাইনকে আমি সবার উপরে নিয়ে আসছি। আচ্ছা, এবার এই ডিজাইনটার সাথে আমি কি করব, এটাকে যদি একটু উপরে আনি দেখি। হুম। এবার এই ডিজাইনটা
এটার সাথে দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক। এই যে মাস্কিং হয়ে গেছে, ডিজাইনটা চমৎকার সুন্দর করে মাস্কিং হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী কাজ কি, এইখানে আর একটা ডিজাইন অ্যাড করা। এটাতে আমরা এই কাজটা করব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। একটু গুরুত্ব সহকারে দেখেন। প্লেসে ক্লিক করার পর আমরা এখান থেকে পূর্বের মতো করে আমরা আমাদের যে ডিজাইনগুলো আনার, এখান থেকে একটা ডিজাইন অ্যাড করব। সাপোজ আমি এখান থেকে এটা অ্যাড করে দিলাম। এটাকে এখানে অ্যাড করব। এটাকে একটু নিচে নিয়ে যাব। কতটুকু নিচে নিব একটু দেখি। এটাকে আমি একটু সিলেক্ট করি, অল্টার ক্লিক করে ছোট করি, যতটুকু প্রয়োজন ততটুকু নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নিব। ওই ইমেজটা সিলেক্ট প্লাস হচ্ছে এই শেপটা সিলেক্ট, দুইটা একসাথে সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক। এই যে মাস্কিং হয়ে গেছে, দেখেন খুব চমৎকার। আচ্ছা, এইবার হচ্ছে মূল কাজ। এই যে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করেছিলাম ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। এবার আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা আনলক করবো, যে এটা, এটা কিন্তু আমরা আনলক করতে পারি। এটা ছিল আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা চাইলে লক করতে পারি, আনলক করতে পারি। এই যে আনলক করে দিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা, এই যে যদি এই কালারটা পিক করে দিই আই ড্রপার দিয়ে, হয়ে গেল। এবার আবার এইটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি, লক করে দিলাম, আমাদের মেইন কাজ শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই লেখাগুলো, আমি এই লেখাগুলো লিখে রেখেছি আমার পিসিতে। এবার হচ্ছে আমি এগুলো নিয়ে আসব। আচ্ছা, আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এবং আমি এই সবগুলো ওদের জায়গা মতো পেস্ট করবো আর কি। আচ্ছা, এবার হচ্ছে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কি ফন্ট ব্যবহার করবো, আমি এখান থেকে মনসেরাত ফন্ট ইউজ করতেছি। এখান থেকে আপনারা ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে যদি না পান কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার ফোল্ডারটা নিয়ে আসবেন। আচ্ছা, এই যে এখান থেকে ক্লিক করব, আমি সরাসরি মনসেরাত ফন্ট ইউজ করব, মনসেরাত লিখে নেই। মন্টেইন, এই যে মনসেরাত 3, আমি মনসেরাত রেগুলার ইউজ করতেছি প্রত্যেকটাতেই। এই যে দেখেন মনসেরাত রেগুলার। প্রথম যে ফন্টটা যেটা আছে সেটা হচ্ছে একটু বড় হবে, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিই। আচ্ছা, প্রত্যেকটা আলাদা। আমি জাস্ট এখানে পেস্ট করলাম, যেখানে বসানোর প্রয়োজন সেখানে আমি এটা বসিয়ে দিচ্ছি। এটার ফন্ট সাইজ কতটুকু হতে পারে আমি একটু বাড়াই, যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নিচ্ছি। এটা আবার টানাটানি করে ফন্ট নষ্ট করবেন না, সো সর্বদা এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এটা এটার মতো করে বসিয়ে দিলাম। আর এটার কালারও আমি এটার মতো করে দিচ্ছি, বা আপনারা আপনাদের মতো করে ইয়া থেকে দিতে পারবেন। আমি এখান থেকে যদি দেই, একটু ডিপ হবে এই কালারটা, এই যে এখান থেকে আমি এই ডিপ কালারটা দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখেন প্রথম কাজ শেষ। এবার হচ্ছে আমরা দ্বিতীয়টা, এটা বাদ, আমি এটাকে নিচে নিয়ে যাব। দেন এখানে, এবার হচ্ছে এটাকে আমি একটু বড় করে দেই। বড় করে দিই, এটার সাথে ফোকাস করে মিডল অ্যালাইন করব। তবে ওইটার ফন্ট দিয়েছিলাম কত, 24, এটাকে আমি 24 করে দিব। দুইটা সেম করে দেই, করে দিয়ে এই দুইটাকে একসাথে সিলেক্ট, এইটার উপর বেস করে আমি এখান থেকে কি করব, মেনটেন থেকে মিডল করে ফেলবো। এই যে এখান থেকে এটার উপর বেস করে মিডল করলাম। এখানে একটু বাম পাশে নিয়ে আসি, আমি মাউস দিয়ে ধরে নিয়ে আসছি, পারফেক্টলি বসানোর চেষ্টা করছি, তবে একটু ছোট করব। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বসানো হয়েছে। এবার হচ্ছে বাকি যা যা আছে সেটা,
এই পার্টগুলো আপনাকে না দেখাইলেও হতো, এগুলো খুব ইজি। তারপর আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করি। এটাকে এখানে এনে অ্যাড করি। এটা হবে ওদের চেয়ে একটু ছোট, একটু ছোট হবে, তবে ওই পুরা শেপটা নিয়েই হবে। একটু ছোট, এখান থেকে 13 পিটি করে দিচ্ছি, 13 না 12ই করা থাকবে। সিলেক্ট এটাকে সিলেক্ট করে আবার এইটাকে বেস করে আমরা এটাকে একটু মেডিল করে ফেলবো। সরি, মেডিলটা এখান থেকে না, আমরা অ্যালাইন থেকে করতে পারি। এই যে অ্যালাইন থেকে এই মেডিল অ্যালাইন করে ফেললাম, জাস্ট পারফেক্ট। আর এটার কালারটা কি করতে পারি, ওটার মতো ডিপ কালার করে দিতে পারি, পূর্বের ফন্টটার মতো ডিপ। যেমন আমি এখান থেকে যদি আইড্রপার দিয়ে ডিপ কালারটা করি, করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে অনেক কিছু লেখা আছে, সেটা আমি ওইটা না লিখে দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের 30% ডিসকাউন্ট, এই লেখাটা আসবে। আচ্ছা, আমি তো অন্য একটা ফন্ট মনসেরাত ইউজ করছি, তারা অন্য আরেকটা ফন্ট ইউজ করছে, যার জন্য আহ, তাদের যে ফন্টটা আছে সেই ফন্টটা হচ্ছে আপনার অনেক লম্বা, বাট আমারটা যেহেতু মনসেরাত লম্বা না, যার জন্য এত স্পেস নেয় নাই। আচ্ছা, আমি এখান থেকে অ্যাড করলাম এটা। উম, এই যে সাইট অ্যামেন্টেড ডিপেন্ডস, এটার মধ্যে ক্লিক করে পরবর্তী লাইন লরাম ইপসামের মধ্যে শেষ। এবং এটা হবে আমাদের এই যে মেডিল সিস্টেমে, আমি এখান থেকে সুন্দর করে বসিয়ে নিলাম। এই লেখাটার উপর বেস করব এবং এই দুইটা একসাথে সিলেক্ট করব, এই লেখাটার উপর বেস করে আবার মেডিল অ্যালাইন। এই যে অ্যালাইনে ক্লিক, অ্যালাইন থেকে এই যে মেডিল অ্যালাইন হয়ে গেল। এবার আমরা এটাকে উপরে নিতে পারি, পারফেক্ট হয়ে গেল। এবার আমরা এখান থেকে যেটা করব, 30% ডিসকাউন্ট, এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখি। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, পারফেক্টলি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে কাজটা করব, আমি আমার আইড্রপার দিয়ে এই কালারটা করে দিচ্ছি, এই যে এটা চমৎকার, এই কালারটা এখানে করা হয়েছে। এবার আমরা অল্টার ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেলের একটা কপি করব, খুব চমৎকার ভাবে কপিটা করার পর এবার আমরা এটাকে একটু ছোট করব, এইভাবে ছোট করব। আর এইটাকে হালকা একটু এদিক থেকে বড় করে দিব, জাস্ট এনাফ হয়ে গেল। কিন্তু এবার এবার এই যে টুলটা আছে, এই টুলটা এবং এই দুইটাকে একসাথে করব, করার আগে আমি এটাকে একটু হোয়াইট কালার বা অন্য একটা কালার করে নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বেস করব, করে এবার অ্যালাইন করব। এই যে অ্যালাইনে আসব, আইসা এটার সাথে মেডেল অ্যালাইন, এভাবে অ্যালাইন করব, মেডেল অ্যালাইন পারফেক্ট হয়ে গেল মেডেল অ্যালাইনটা। আচ্ছা, এবার মেডেল অ্যালাইন করার পর আমি যদি এইখান থেকে এই পাশটার অ্যালাইন করি, আচ্ছা, এবার বাহিরে একটু ক্লিক করি, দেখেন এটার মতো কিন্তু এটা হয়ে গেছে, তবে কিছু একটা গ্যাপ আছে, সেটা কি, এইখানে যদি আবার আমি এই কালারটা করে দিই তাহলেই মনে হচ্ছে ওটার মতোই আছে। আচ্ছা, ওটার মতো আছে, হালকা এদিক থেকে একটু কমিয়ে দেই, হালকা যতটুকু প্রয়োজন। এই যে দেখেন এবার কিন্তু এটার মতো হয়েছে। এবার আমরা যেটা করব, 30% ডিসকাউন্ট লিখে দিব। প্রথমে হচ্ছে আমি এই দুইটাকে একসাথে গ্রুপ করে নেই, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নেই বোঝার সুবিধার্থে। এবার এই শেপটাকে এই শেপের সাথে বেস করব, এটার উপর বেস করে এটাকে আবার মেডেল অ্যালাইন করব। যে আমরা আমাদের অ্যালাইন অপশন থেকে এই যে মেডেল অ্যালাইন করে নিব, পারফেক্ট হয়ে গেল। এবার 30% ডিসকাউন্ট লিখি, প্রথমে লিখবো 30% প্রথম বক্সে, দেন পরবর্তীতে ডিসকাউন্ট। 30% হয়ে গেল লেখাটা। এবার এই 30%কে এই পুরা ফন্টে এটাকে একটু বড় করব আমরা, এখান থেকেও করতে পারি, দেন এখান থেকেও করতে পারি, তবে খুব বেশি করবেন না। হুম। এবার এই 30% এই লেখাটাকে আমরা কি করব, মেডেল অ্যালাইন করব, কোথাকার, এখান থেকে মেডেল অ্যালাইন, এটাকে বেস করব, এটা এটার উপর আরেকটা ক্লিক। এবার আমরা এই অ্যালাইন করে এটা, ঠিক আছে।
তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা এইটাকে আমাদের যথাসম্ভব যেখানে বসানোর কথা আমরা আমাদের মতো করে সেটা বসিয়ে দিব। এবার হচ্ছে ডিসকাউন্ট লেখাটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে 30%-এর সাথে ডিসকাউন্ট হয়ে গেল। আচ্ছা, আমাদের 30% লেখাটা 18-তে দেওয়া, তাহলে আমি এখানে পুরা যা লেখাটা আছে সম্পূর্ণ ওটাকে 18 পিক্সেল করে দিচ্ছি। 18 বা 19 করে দেওয়ার পর এখান থেকে ডিসকাউন্টটাকে একটু নির্দিষ্ট দূরে সরিয়ে দিব। ফাইনালি হয়ে গেল। এবার এটাকে আবারও যদি কনফার্ম হওয়ার জন্য মেডেল অ্যালাইন করতে হয়, মেডেল অ্যালাইন করব। এটাকে সিলেক্ট, দেন এই ডিজাইনটাকে সিলেক্ট, আবার এই ডিজাইনটাকে সিলেক্ট করে এটাকে এই যে এখান থেকে মেডেল অ্যালাইন, কোথায়, এই যে মেডেল অ্যালাইন। এবার পুরো লেখাটা 30% ডিসকাউন্টের এই 30%টা হবে লাইট আর এটা হবে ডিপ। আমি শুধু এই 30% লেখাটাকে দেখেন, সরি কন্ট্রোল জেড, 30% লেখাটা, এই যে শুধু 30% এই লেখাটাকে আমি এখান থেকে এই কালার করে দিচ্ছি কমপ্লিট। এবার এই 30% লেখাটাকে, সরি কন্ট্রোল জেড, এই 30% এই যে ডিসকাউন্ট এই লেখাটাকে আমি এই যে আইড্রপারের এই কালারটা সেটা করে দিব। দেখেন ওদের মতো কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আপনি আপনাদের লাস্টে যে নিচে যেটা আছে সেটা করে দিবেন। এক্স করে কাট করলাম। এবার এখান থেকে আমি এটা বসিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে। নিচে যেভাবে এসে পারফেক্টলি বসানো দরকার বসিয়ে দিচ্ছি। আমি এই ডিজাইনটাকে বেস করব বা যে কোনো একটা লেখাকে বেস করতে পারি। এই দুটাকে একসাথে সিলেক্ট, এই লেখার উপর বেস করে আমি এটাকেও মিডল অ্যালাইন করে দিব। এই যে অ্যালাইন আছে উপরে, অ্যালাইন পয়েন্ট থেকে এটাকে ঠিক মিডল অ্যালাইন করে দিয়েছি। পারফেক্ট হয়ে গেল। দেখেন ওদের মতো কিন্তু করে আমাদের ডিজাইনটা হয়েছে, কিন্তু ওরা একটু লম্বা লম্বি ফন্ট ইউজ করেছে যার জন্য আহ, তাদের স্পেস কম, আর আমরা যেহেতু মনসেরাত ফন্ট ইউজ করেছি তাই আমাদের একটু বেশি স্পেস রয়েছে। তাছাড়া আপনি চাইলে আপনার মতো করে যদি চান একটু নিচে নিচে নেবেন, প্রত্যেকটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো সাইজটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এবার আমরা যদি একটু জুম আউট করে দেখি ওদের সাথে আমাদের ডিজাইনটা কতটুকু পারফেক্ট। আমি এবার উপরে ডিজাইনটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের এটাকে সেভ করে নিব। এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, আমি এখান থেকে দিচ্ছি এফ বি সিবি টু, ফেসবুক কভার টু। দেন অবশ্যই ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমাদের ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট করা হয়ে গেল। এবার আমরা ওকে ক্লিক করে কি করতে পারি একটু দেখি এটা কতটুকু হয়েছে, কতটুকু সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আমাদের কম্পিউটারে সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু দেখি ওপেন করে। এই হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার। এটা মানে এখনো ডাউনলোড হয়নি। এই হচ্ছে আমাদের ডিজাইন। দেখেন কত চমৎকার ডিজাইন হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলো সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। আর আজকে আমাদের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কে কোন কোন জায়গায় বুঝতে পেরেছেন এবং কোথাও বুঝেন নাই সবকিছু জানাবেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।